বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার ত্রয়োদশ অধ্যায়ের প্রথম দিন। আমি পড়ছি, আপনারা শুনুন। প্রকৃতি পুরুষ বিবেক যোগ শ্লোক। অর্জুন উবাচ, প্রকৃতিং পুরুষং চৈব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞ মেব চ এতদ বেদি তুমি তুমি ছামি জ্ঞানং জ্ঞেয় চ কেশব। শ্রী ভগবানুবাচ, ইদং শরীরং কন্তেও ক্ষেত্র মিত্য ভিধিয়তে এতদো বেত্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদ। শ্রীল প্রভুপাদের গীতার গান। অর্জুন কহিলেন, প্রকৃতির আর পুরুষ ক্ষেত্র যে ক্ষেত্রজ্ঞ, জানিবার ইচ্ছা মোর, আমি নহি বিজ্ঞ। সেইরূপ জ্ঞান আর বিজ্ঞান কি হয়, কেশব আমাকে কহ করিয়া নিশ্চয়। শ্রী ভগবান কহিলেন, হে কন্তেও, এ শরীর ক্ষেত্র নাম তার, ইহার যে জ্ঞাতা সেই ক্ষেত্রজ্ঞ বিচার। অনুবাদ। অর্জুন বললেন, হে কেশব, আমি প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও জ্ঞেয় এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, এই শরীরের নামই ক্ষেত্র, যিনি এই ক্ষেত্রকে অবগত হন তিনি ক্ষেত্রজ্ঞ। তাৎপর্য, অর্জুন প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান এবং জ্ঞেয়র বিষয় সম্বন্ধে জানতে আগ্রহী হয়েছিলেন। এই সম্বন্ধে তিনি যখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন যে এই দেহকে বলা হয় ক্ষেত্র এবং যিনি এই ক্ষেত্র সম্বন্ধে জ্ঞাত তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। এই দেহ হচ্ছে বদ্ধ জীবের কর্তব্য কর্ম সাধনের ক্ষেত্র। বদ্ধ জীব মাত্রই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে জড়া প্রকৃতির উপরে আধিপত্য করার চেষ্টা করে এবং তাই জড়া প্রকৃতির উপর আধিপত্য করার ক্ষমতা অনুসারে সে একটি কর্মক্ষেত্র প্রাপ্ত হয়। সেই কর্মক্ষেত্রটি হচ্ছে তার দেহ। এই দেহটি কি? এই দেহ ইন্দ্রিয় দিয়ে তৈরি। বদ্ধ জীবাত্মা ইন্দ্রিয় সুখভোগ করতে চায় এবং তার ইন্দ্রিয় সুখভোগ করার ক্ষমতা অনুসারে সে একটি শরীর প্রাপ্ত হয় বা কর্ম করবার একটি ক্ষেত্র প্রাপ্ত হয়। তাই শরীরকে বলা হয় ক্ষেত্র বা বদ্ধ জীবের কর্ম করার ক্ষেত্র। এখন যে ব্যক্তি তার দেহের প্রকৃতি অবস্থা সম্বন্ধে জ্ঞাত তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ তিনি তার ক্ষেত্র সম্বন্ধে জ্ঞাত। ক্ষেত্রজ্ঞ। দেহ এবং দেহের জ্ঞাতা, এদের পার্থক্য বুঝতে পারা খুব একটা কঠিন নয়। যে কেউই বিবেচনা করে দেখতে পারেন যে শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত দেহে কত পরিবর্তন দেখা যায়, কিন্তু তবুও দেহের যে দেহি তার কোনো পরিবর্তন হয় না, তিনি সবসময় একই থাকেন। এইভাবে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের পার্থক্য উপলব্ধি করা যায়। এইভাবে বদ্ধ জীব বুঝতে পারে যে সে তার দেহ থেকে ভিন্ন। ভগবদ্গীতার প্রথম দিকেই তার বর্ণনা করে বলা হয়েছে, দেহিন হস্মিন, অর্থাৎ দেহের দেহি আছে এবং দেহ কৈশোর থেকে যৌবনে এবং যৌবন থেকে বার্ধক্যে পরিণত হয় এবং এই দেহের যে দেহি তিনি জানেন যে দেহের পরিবর্তন হচ্ছে। দেহির এই দেহি বা মালিকই হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। আমরা উপলব্ধি করে থাকি যে আমি সুখী, আমি একটি পুরুষ, আমি একটি মহিলা, আমি একটি কুকুর, আমি একটি বেড়াল ইত্যাদি। যিনি এই উপলব্ধিগুলো করেন তিনিই হচ্ছেন ক্ষেত্রের জ্ঞাতা, ক্ষেত্রজ্ঞ। তবে ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র থেকে ভিন্ন। আমরা অনেক জিনিস ব্যবহার করে থাকি, যেমন আমাদের কাপড় চোপড় ইত্যাদি। আমরা একটু ভাবলেই বুঝতে পারি যে এই সমস্ত ব্যবহৃত জিনিসগুলি থেকে আমরা স্বতন্ত্র। তেমনি একটু চিন্তা করার ফলে আমরা বুঝতে পারি যে আমাদের দেহ থেকে আমরা স্বতন্ত্র। ভগবদ্গীতার প্রথম 6টি অধ্যায়ে দেহের জ্ঞাতা জীব এবং সেই জীব কিভাবে পরমেশ্বর ভগবানকে জানতে পারে তা বর্ণিত হয়েছে। ভগবদ্গীতার মধ্যবর্তী 6টি অধ্যায়ে পরমেশ্বর ভগবান এবং ভক্তিযোগের পরিপ্রেক্ষিতে জীবাত্মা এবং পরমাত্মার সম্পর্ক বর্ণিত হয়েছে। পরমেশ্বর ভগবানের পরমপদ এবং তার নিত্য সেবক রূপে জীবের যে স্বাভাবিক স্বরূপ তা এই অধ্যায়গুলিতে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। জীব সর্ব অবস্থাতেই অধীনত্ব, কিন্তু অধীন তত্ত্ব। জীব সর্ব অবস্থাতেই অধীন তত্ত্ব, কিন্তু ভগবানকে ভুলে যাওয়ার ফলে তারা দুঃখ কষ্ট ভোগ করছে। শুভকর্ম বা সুকৃতির প্রভাবে যখন তাদের সৎ চেতনার উন্মেষ হয় তখন তারা আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী রূপে ভগবানের অনুগামী হন, সে কথা বর্ণিত হয়েছে। এখন ত্রয়োদশ অধ্যায় থেকে বর্ণনা করা হচ্ছে জীব কিভাবে জড়জগতের সংস্পর্শে আসে, ভগবানের কৃপার প্রভাবে সে কিভাবে কর্ম, জ্ঞান এবং ভক্তির মাধ্যমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়, সে সমস্ত বিষয় এখানে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। জীব যদিও তার জড় দেহ থেকে ভিন্ন, তবুও সে তার জড় দেহের সঙ্গে সম্পর্কিত হয়ে পড়ে, সে কথাও এখানে ব্যাখ্যা করা হয়েছে। শ্লোক। ক্ষেত্রজ্ঞ চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রে ক্ষেত্রেষু ভারত ক্ষেত্র
ক্ষেত্রজ্ঞ জ্ঞানং যত যতজ জ্ঞানং মতং মম। শ্রীল প্রভুপাদের গীতার গান। শ্রীল প্রভুপাদের গীতা। আমিও ক্ষেত্রজ্ঞ বুঝো সকল শরীরে, হে ভারত অন্তর্যামী কহে সে আমারে, সেই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের যে বা জ্ঞান আমার বিচারে হয় সেই শুদ্ধ জ্ঞান। অনুবাদ: হে ভারত, আমাকে সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়াই আমার মতে প্রকৃত জ্ঞান। তাৎপর্য: আমরা যখন দেহ এবং দেহের দেহি, আত্মা এবং পরমাত্মা সম্বন্ধে আলোচনা করি তখন আমরা তিনটি আলোচনার বিষয় দেখতে পাই। তা হচ্ছে ভগবান, জীব এবং জড় পদার্থ। প্রতিটি কর্মক্ষেত্রে প্রতিটি দেহে দুটি আত্মা আছে, জীবাত্মা এবং পরমাত্মা। যেহেতু পরমাত্মা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই প্রকাশ, শ্রীকৃষ্ণ বলেছেন, আমিও ক্ষেত্রজ্ঞ, কিন্তু আমি দেহের একক ক্ষেত্রজ্ঞ নই। আমি হচ্ছি পরম ক্ষেত্রজ্ঞ। পরমাত্মা রূপে আমি প্রতিটি শরীরে অবস্থান করি। কেউ যদি ভগবদ্গীতার পরিপ্রেক্ষিতে কর্মক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে অধ্যয়ন করেন তাহলে তিনি এ সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারবেন। ভগবান বলছেন, আমি প্রতিটি জীবেরই ক্ষেত্রজ্ঞ। আমি প্রতিটি জীবেরই ক্ষেত্র। জীবাত্মা তার নিজের দেহের ক্ষেত্রজ্ঞ হতে পারে, কিন্তু অন্য শরীর সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই। কিন্তু পরমেশ্বর ভগবান যিনি পরমাত্মা রূপে প্রত্যেক শরীরে বর্তমান, তিনি সমস্ত শরীর সম্বন্ধে সর্বতভাবে অবগত। তিনি দেবতা, মানুষ, পশু, কীট পতঙ্গ, বৃক্ষ, লতা ইত্যাদি সমস্ত প্রজাতির শরীর সম্বন্ধে সর্বতভাবে অবগত। কোনো নাগরিক যেমন শুধু তার নিজের জমিটি সম্বন্ধে অবগত, কিন্তু রাজা কেবল তার রাজপ্রাসাদ সম্বন্ধে অবগত নন, তিনি তার রাজ্যের প্রতিটি নাগরিকের সমস্ত সম্পত্তির সম্বন্ধে অবগত। তেমনি কেউ তার নিজের দেহের মালিক হতে পারেন, কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত শরীরের মালিক। রাজা হচ্ছেন তার রাজ্যের মুখ্য মালিক এবং নাগরিকেরা হচ্ছেন গৌণ মালিক। তেমনি পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত শরীরের মুখ্য মালিক। দেহ গঠিত হয় ইন্দ্রিয়গুলি দিয়ে। পরমেশ্বর ভগবান হচ্ছেন ঋষিকেশ, যার অর্থ হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা। রাজা যেমন রাজ্যের সমস্ত কার্যকলাপের মুখ্য নিয়ন্তা এবং তার প্রজারা হচ্ছে গৌণ নিয়ন্তা, তেমনি পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের প্রধান নিয়ন্তা। ভগবান বলছেন, আমিও ক্ষেত্রজ্ঞ। এর অর্থ হচ্ছে যে তিনি হচ্ছেন পরম ক্ষেত্রজ্ঞ, আর জীবাত্মা কেবল তার নিজের শরীরটার ক্ষেত্রজ্ঞ। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, ক্ষেত্রাণি হি শরীরাণি বীজং চাপি শুভাশুভে তানি বেত্তি স যোগাত্মা ততং ক্ষেত্রজ্ঞ উচ্যতে। এই দেহকে বলা হয় ক্ষেত্র এবং এই দেহের মধ্যেই বাস করেন দেহের মালিক। পরমেশ্বর ভগবান এই দেহ এবং দেহের মালিক উভয়কেই জানেন, তাই তাকে সর্বক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ বলা হয়। এইভাবে কর্মক্ষেত্র, কর্মকর্তা এবং পরম কর্তার মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়েছে। দেহের স্বরূপ, জীবাত্মার স্বরূপ এবং পরমাত্মার স্বরূপ সম্বন্ধে পূর্ণ জ্ঞানকে বৈদিক শাস্ত্রে জ্ঞান বলা হয়েছে। সেটাই হচ্ছে শ্রীকৃষ্ণের মত। জীবাত্মা এবং পরমাত্মাকে এক কিন্তু তবু স্বতন্ত্র বলে বুঝতে পারাটাই হচ্ছে জ্ঞান। যিনি ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে অবগত নন, তিনি যথার্থ জ্ঞানপ্রাপ্ত হননি। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।